আসলে যত গরমই থাকুক না কেন গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই। যত গরমই পড়ুক না কেন সেই সকাল দুপুর রাতের খাবার কিন্তু ঠিকই রেডি করতে হয়, পরিবারের জন্য হোক নিজের জন্য হোক। তো এই জন্য আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি সকালবেলা উঠে পরোটা ভেজে নিচ্ছি সকালে নাস্তার জন্য। ঘি দিয়ে পরোটা ভাজলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর আমার বাসার সবাই ঘিয়ে ভাজা পরোটাটাই বেশি প্রেফার করে, বেশি পছন্দ করে। এই জন্য আমি চেষ্টা করি ঘি থাকলে বাসায় ঘি দিয়েই পরোটা ভাজার। আবার এটা ভাববেন না যে আমি সবসময় ঘি দিয়ে পরোটা ভাজি, যখন থাকে তখন ভাজি। তো আমি এই পরোটাটা আগের রাতে বানিয়ে রেখেছিলাম, কারণ ভোরবেলা উঠে পরোটা বানানো, রুটি বানানো এটা আমার কাছে খুবই ঝামেলার একটা কাজ মনে হয়। এজন্য আমি চেষ্টা করি যেদিন রুটি পরোটা খাওয়া হবে সেদিন তার আগের দিনই কিছুটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিতে, তাহলে কিন্তু সকালবেলা উঠেই কিন্তু ঝটপট ভেজে নিলেই হয়ে যায়। তো এই যে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি, আমার বাচ্চারা ডিম দিয়ে পরোটা খেতে বেশি পছন্দ করে, এজন্য আমি বাচ্চাদের জন্য দুটো ডিম ভেজে নিচ্ছি। আর আমি এখন খাসির হালিম দিয়ে, মানে খাসির মাথা দিয়ে আমি হালিম রান্না করেছিলাম, সেটা দিয়ে এখন আমরা পরোটা খেয়ে নেব বড়রা, আর ছোটরা ডিম পোচ করে দিয়েছি সেটা দিয়ে খাবে। তো পরোটা খাওয়া শেষ করে এখন একটু চা খেয়ে নিচ্ছি। চায়ের প্রতি আমার আগে তেমন কোনো নেশা ছিল না, কিন্তু এখন দিন দিন কেন জানি একটু চা খেতে ইচ্ছে করে। তো চাটা খাওয়ার পরে আমি এখানে দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এই জন্য আমি এখানে মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি, আর এটা লেয়ার মুরগির মাংসটা। তো এটা কিন্তু একটু হার্ড হয়, অনেকক্ষণ ধরেই রান্না করতে হয়। তারপর এখানে আমি গরমে মুরগির মাংস রান্না করি, আর যাই রান্না করি কিন্তু খেতে মন চায় না। তো এই জন্য আজকে আমার একটু আমাদের চট্টগ্রামের টমেটোর কাজি খেতে মন চাইলো। এই জন্য আমি এখানে কিছু টমেটো ধুয়ে আর এইভাবে পিস করে কেটে নিয়েছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া আর কিছুটা মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, আর এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আর পানি। লবণটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তারপর এখন আমি চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে ডালের মতো করে বাগার দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার টমেটোর খাট্টা রান্নাটা হয়ে যাবে, বা কাজি রান্নাটা হয়ে যাবে আর কি। তো আমার ধনিয়া পাতা ফ্রিজে ছিল, এই জন্য আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এই যাতে করে স্মেলটা ভালো আসে। এটা খুবই মজা, আর গরমের মধ্যে এরকম টমেটোর কাজি বা খাট্টা যেটাই বলেন, আর সাথে যদি একটু তিত করলা ভাজি বা আলু ভর্তা থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না, মাছ মাংস তো অনেক দূরে থাকবে। তারপর আমি এখানে আজকে আলু আর তিত করলা ভাজি করে নিচ্ছি। এই জন্য আমি আগে তেলে তিত করলার আলুটা দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি উল্টে পাল্টে ওটা ভাজি করতে বসিয়ে দিয়েছি। আর অপর দিকে আমি মশলাটা কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি এখানে তিত করলার ঢাকনা দেইনি, তো ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে এখন আমি ভালো করে ঢেকে কষিয়ে নিব মাংসটা। এটা কিন্তু আমি আগেই বলেছি লেয়ার মুরগির মাংস, লেয়ার মুরগির মাংসটা কিন্তু অনেক বেশিক্ষণ ধরে সিদ্ধ করতে হয়, এটা কিন্তু একটু শক্ত টাইপের থাকে। তো এদিকে আমার তিত করলা ভাজিটা হয়ে গিয়েছে, আর আমি আর পরে আর কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে কিন্তু আমার এখন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমার রান্না বান্না মোটামুটি শেষ। তারপর আমি বাসায় এরপর অনেক কাজ করেছি, রুম টুম সব গুছিয়েছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আর আমার ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।